আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে নতুন যে মন্ত্রিসভা গঠন করা হচ্ছে সেই মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আমরা ইতোমধ্যেই জেনেছি ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নির্বাচিত করা হয়েছে এবং সেই সদস্যদেরকে সকলকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর এরই মধ্য দিয়ে যে সকল প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং সকালে আমরা দেখেছি যে সংসদ সদস্যদেরকেও শপথ পড়ানো হয়েছে। আর এছাড়া এখানে আসলে যারা নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তারা অনেকেই উৎসুক জনতা যারা রয়েছেন উপস্থিত হয়েছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে কিন্তু জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বা দীর্ঘ একটি লম্বা বিরতির পর সরকার গঠন করতে যাচ্ছে। তাই তাদের নেতাকর্মীদের মাঝেও এক ধরনের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বাহিরের যে গেটটি রয়েছে সেখানে তারা এসে উপস্থিত হচ্ছেন এবং বলছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের যে নতুন মন্ত্রিসভা করা হয়েছে সেই নতুন মন্ত্রিসভা আমরা এখন পর্যন্ত জেনেছি যে ২৫ জন পূর্ণমন্ত্রী রয়েছেন, সেই সঙ্গে ২৪ জন প্রতিমন্ত্রীও কিন্তু রয়েছেন। আর সেই সঙ্গে আসলে সংবিধানের ১৪৮ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে আজ শপথ পড়াবেন। এছাড়া আমরা জানি যে সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী কিন্তু সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। তো যেহেতু আসলে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারা স্পিকার পদত্যাগ করেছেন, তো সেই জায়গা থেকে আসলে এবং ডেপুটি স্পিকার তিনিও কারাবন্দী রয়েছেন, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে গ্যাজেট প্রকাশের পর আমরা যেটি জানি যে গ্যাজেট প্রকাশের ৩ দিনের মধ্যে আসলে শপথ পড়ান স্পিকার, কিন্তু যদি সেই শপথটি না পড়ানো হয় তাহলে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে শপথ পড়াতে হয়। তো সেই জায়গা থেকে আজকে আসলে সকালবেলায় যারা সংসদ সদস্য হয়েছেন তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি শপথ পাঠ করিয়েছেন এবং ২ দফার শপথ গ্রহণ চলেছে আমরা দেখেছি। আর কিছুক্ষণের মধ্যে আসলে যে বলছিলাম বিএনপির সরকার শপথ নিতে যাচ্ছেন এবং সেই সঙ্গে যারা মন্ত্রিসভায় থাকতে চলেছেন তারাও কিন্তু শপথ নিতে চলেছেন। আর এই এই আসলে যারা সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে এটি একটি একদমই নতুন দৃশ্য এবং স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এটি একটি নতুন দৃশ্য, কারণ এর আগে কখনোই মন্ত্রিসভার শপথ কিন্তু এরকম খোলা আকাশের নিচে জাতীয় সংসদ ভবনে বা কোথাও হয়নি। আমরা সবসময় দেখেছি যে বঙ্গভবনের মধ্যেই রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী কিংবা তার মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান। তো সেই জায়গা থেকে এবার এটি আসলে দৃষ্টান্ত কিংবা একটি নতুন যে একটি বিষয় সেটি হতে যাচ্ছে। আসলে এই জাতীয় সংসদ ভবনটি বেছে নেওয়ার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে উল্লেখযোগ্য। যদি বলি, ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে, সেখানে গণ অভ্যুত্থানের স্মৃতি রয়েছে, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এই জাতীয় সংসদে এবং কিছুদিন আগে যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন তিনি চলে যাওয়ার পর তার যে জানাজা, খালেদা জিয়ার জানাজা, সেই জানাজাও কিন্তু এই জাতীয় সংসদ ভবনেই অনুষ্ঠিত হচ্ছে। আসলে বেশ কিছু সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় কিন্তু আসলে এই সংসদ ভবনের মতো জায়গাটিকেই বেছে নেওয়া হয়েছে আজকের শপথ গ্রহণের জন্য। তাছাড়াও কিন্তু আমরা জানি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি বিদেশি ১২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আসছেন, ভুটানের প্রধানমন্ত্রী আসছেন, ভারতের স্পিকার, লোকসভার স্পিকার আসছেন, অর্থাৎ যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন কিংবা সার্কভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রী রয়েছেন, বিভিন্ন দেশের হাই কমিশনার রয়েছেন, তাদের সকলকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। একই সাথে যারা সাধারণ মানুষ এখানে এসেছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে এরকম একটি নতুন দৃশ্য তারা দেখছেন নতুন বাংলাদেশে, সেই জায়গা থেকে তাদের আসলে আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশাটা কি।
থাকে। তো তারা সেখানে বলছিলেন যে এই যে আজকে মন্ত্রিসভায় যারা শপথ পাঠ গ্রহণ করে মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে যাচ্ছে কিংবা নতুন মন্ত্রিসভা যাদেরকে নিয়ে গঠন করা হচ্ছে, তাদের মধ্যে বিএনপির অনেক পুরনো প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, অনেক তরুণ রাজনীতিবিদ রয়েছেন, নতুন পুরনো মুখ সমন্বয় করেই কিন্তু এই মন্ত্রিসভাটি গঠন করা হয়েছে। তো সেই মন্ত্রিসভায় যারা যারা রয়েছেন তাদের সকলের কিংবা যারা সংসদ সদস্য আমরা দেখেছি সকালবেলা শপথ গ্রহণ করেছেন, সেখানেও তরুণ নেতৃত্ব রয়েছে, তরুণ রাজনীতিবিদ রয়েছেন, আবার প্রবীণ রাজনীতিবিদ তারাও রয়েছেন। তো সেই জায়গা থেকে সকলে আসলে জনসাধারণ যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যারাই এই সংসদীয় আসনগুলোতে বসবেন তারা তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চারণের মধ্য দিয়ে আসলে জনমানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আসলে তারা তুলে ধরবেন এবং তাদের স্বপ্নগুলোকে তারা বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। আর আসলে বারবারই বলছিলাম আর মাত্র 15 মিনিট, 4টায় যেহেতু সময় দেওয়া হয়েছে, হয়তো শুরু করতে কিছুটা সময় এদিক ওদিক হতে পারে, কিন্তু আমরা কিন্তু দেখছি ইতোমধ্যেই অতিথি যারা রয়েছেন তারা অনেকেই আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো যে রাষ্ট্রপতি তিনিও পৌঁছে যাবেন এবং তারপরে কিন্তু আসলে তারপরে যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যারা জয়ী হয়েছেন, যারা সরকার গঠন করতে যাচ্ছেন, অর্থাৎ বিএনপির কথা বলছি, তারা কিন্তু শপথ গ্রহণ করবেন। যারা বিএনপির মন্ত্রিসভায় বা সরকারি মন্ত্রিসভায় যারা দায়িত্ব পাচ্ছেন তারা শপথ গ্রহণ করবেন এবং সেখানে কিন্তু আমরা বেশ কয়েকটি নামই কিন্তু আমরা শুনেছি এবং সেই জায়গা থেকে যদি একটু বলি যে আমরা শুনেছি প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু এম রাশিদুজ্জামান মিল্লাতের কথা শুনেছি, অনিন্দ ইসলাম অমিতের কথা শুনেছি, রাজীব আহসানের কথা শুনেছি, ইশরাক হোসেনের কথা শুনেছি, জোনায়েদ সাকির কথা শুনেছি, অর্থাৎ এরকম উল্লেখযোগ্য আরও অনেক 24 জনের নাম কিন্তু আমরা শুনেছি যারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন। এবং তাছাড়া মন্ত্রীর তালিকায় যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শুনেছি, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডক্টর খলিলুর রহমান, এরকম যারা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের নাম কিন্তু আমরা শুনেছি। মোট 25 জন পূর্ণমন্ত্রীর নাম কিন্তু আমরা শুনেছি। তো সেই জায়গা থেকে আসলে আমরা আর কিছুক্ষণ পরই হয়তো জানতে পারবো কে কোন মন্ত্রণালয়টির দায়িত্বে যাচ্ছেন এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আসলে তারা বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা কিন্তু আমরা দেখেছি যে তারা যখন সকালবেলা এই শপথ গ্রহণ করতে এসেছেন, আমাদের সহকর্মীরাও সেখানে ছিল, তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলে এটি জানিয়েছেন যে জনসাধারণ তাদেরকে নির্বাচন করেছেন এই সংসদ সদস্য হিসেবে এবং এই সংসদীয় আসন তারা পেয়েছেন জনগণের কল্যাণে। তো সেই জায়গা থেকে জনগণের কল্যাণই তাদের প্রথম প্রতিশ্রুতি হবেন এবং একই সঙ্গে আমরা বলছিলাম যে আমরা সবসময় আসলে দেখেছি যে বঙ্গভবনেই কিন্তু প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী পরিষদের যেই শপথ গ্রহণ সেই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হয়, কিন্তু সেই প্রথা ভেঙে এ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান এটি বাংলাদেশের ইতিহাসে যেমন একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছে, সেই সঙ্গে কিন্তু আসলে যারা সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন অনেক দূর থেকে দেখার চেষ্টা করছেন, আসলে তারাও কিন্তু তাদের কাছেও বা তাদের মাঝেও কিন্তু এক ধরনের উত্তেজনা কিংবা উন্মাদনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গত 1.5 বছর একটি অন্যরকম সময় অন্যরকম একটি প্রেক্ষাপট আমরা দেখেছি, সেই প্রেক্ষাপটে অনেক নতুন নতুন দৃশ্যই কিন্তু আসলে বাংলাদেশের মানুষের দেখার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে কিন্তু এই যে নতুন সরকারের এই জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ সেটি কিন্তু আলাদা করে মনে রাখার মতো বা স্মরণীয় একটি দিন হয়েই থাকবে এবং নতুন পুরনো মুখের সমন্বয়ে যে গঠিত মন্ত্রিসভা হয়েছে, আমরা বলছিলাম যে নতুন রাজনীতিবিদ বা তরুণ রাজনীতিবিদ যারা তারাও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, আবার পুরনো রাজনীতিবিদ যারা তারা তো রয়েছেনই। তো এই মন্ত্রিসভার নেতৃত্বে যে নেতৃত্বে আসলে আগামীর বাংলাদেশে সঠিক গতিপথ ফিরে আসবে। আমরা দেখেছি একটি গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, তারপর বাংলাদেশে আসলে একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে বেশ অনেকটা সময় 1.5 বছরের মতো অনেকটা সময় বাংলাদেশের মানুষকে যেতে হয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা আসবে, সাধারণ মানুষের কিন্তু এটিই কামনা। তার বাইরে গিয়ে
এই যে শুরুতেই বলছিলাম যে জুলাই ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে, গণ অভ্যুত্থানের স্মৃতি রয়েছে, সকল কিছুকে মাথায় রেখে এই আগামীর রাজনীতিবিদ বা এই যে যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন, সেভাবেই আসলে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করতে হবে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখন নিজেদের অধিকারের ব্যাপারে অনেক বেশি সোচ্চার। তারা চান নির্বাচনের সময় আমরা দেখেছি তারা আসলে এমন সরকারকেই তারা নির্বাচিত করতে চেয়েছেন, যে এমন সরকারই তারা চেয়েছেন যারা আসলে জনবান্ধব হবেন, যারা জনসাধারণের কথা চিন্তা করবেন, এমন সরকার। তো সেই জায়গা থেকে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় বা শপথ গ্রহণ আজ করবেন, তারা সরকার গঠন করছেন, তো সেই জায়গা থেকে কিন্তু তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কারণ বিএনপি কিন্তু বলা যায় যে বেশিরভাগ যেই সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু বিএনপিরই একটি আধিপত্য থাকবে। আমরা দেখেছি যে 300টি আসনের মধ্যে, অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে কিন্তু বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের বিএনপির কাছে অনেক বেশি প্রত্যাশা রয়েছেন। এখানে যারা সাধারণ মানুষ এসেছেন তারা বলছিলেন, এবং নেতাকর্মীরা যারা এসেছেন তারাও বলছেন যে তারা আসলে এই একটি অন্যরকম দিন বা ইতিহাসের একটি অন্যরকম মনে রাখার মতো স্মরণীয় দিনের সাক্ষী হতেই তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেকে বাহিরে ফুল নিয়ে এসেছেন তাদের প্রিয় নেতা বা কর্মীর সাথে এক পলক যদি দেখা হয় সেই প্রত্যাশা থেকে। কিন্তু যদিও এখানে নিরাপত্তা কর্মীরা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন, ফলে ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই, তবু আসলে সাধারণ যারা ছোট নেতা কর্মী রয়েছেন তাদের এক ধরনের প্রত্যাশা তো রয়েছেই। এবং আমরা ইতিমধ্যে জানি যে দেশি বিদেশি অনেক অতিথিদেরকে আমন্ত্রণ করা হয়েছে। সার্কভুক্ত দেশের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অসুস্থ থাকায় তিনি আসতে পারছেন না, তিনি জানিয়েছেন। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আসছেন আমরা জানি, এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী আসছেন। সকলেই কিন্তু আসলে বিএনপি সরকারকে অভ্যর্থনা জানাতে এবং একই সঙ্গে তাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে সেই দাওয়াত গ্রহণ করেই কিন্তু আজকে বাংলাদেশের এই অনন্য একটি ইতিহাসের বা ঐতিহাসিক একটি দিনের সাক্ষী হতে তারা এসেছেন। এবং এতে করে আসলে বাংলাদেশের সঙ্গে অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনে একটি বিস্তৃত লাভ করবে এবং আরও দৃঢ় হবে বলে কিন্তু যারা কূটনীতিকরা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং এই আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই হয়তো মন্ত্রিপরিষদ, যে নতুন মন্ত্রিপরিষদ গঠন হয়েছে এবং সেই মন্ত্রিপরিষদে যাদের নাম আমরা শুনছি তারা আসলে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, কে প্রতিমন্ত্রী যাদের নাম আমরা শুনেছি তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, এই বিষয়গুলো কিন্তু আসলে স্পষ্ট হবে। এবং সকলে আসলে বাহিরে যেই এই জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বাহিরে যেই মনিটর রাখা হয়েছে সেখানে তারা দেখছেন এবং সকলেই কিন্তু অধীর আগ্রহে তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং একই সঙ্গে আসলে যারা রয়েছেন এখানে তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যেহেতু বিএনপি হয়ে সরকার গঠন করতে যাচ্ছেন, তো সেই জায়গা থেকে তিনি শপথ নেবেন, সেই শপথ গ্রহণের আয়োজন দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এবং একই সাথে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত, কারণ এই বিএনপির পক্ষ থেকে আসলে বারবারই কিন্তু বলা হয়েছিল যে তারা এমন একটি সরকার গঠন করতে চান যেটি জনবান্ধব সরকার হবেন। তবে কিন্তু আমরা দেখেছি আসলে সকালবেলার দিকে যখন সকাল 10টা বাজে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করার কথা ছিল, তখন আমরা দেখেছি সকালবেলা বিএনপির যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা সকলে এসেছেন এবং সংসদ সদস্য হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তার কাছ থেকে শপথ গ্রহণ করেছেন। এবং তারপর কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে 11 দলীয় ঐক্যজোটের যারা নির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা বলছিলেন যে সংবিধান সংস্কার পরিষদের যে যারা ছিলেন সেই শপথ যদি বিএনপি না নেন তাহলে আসলে 11 দলীয় ঐক্যজোটের যারা নির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা শপথ গ্রহণ করবেন না, এমনটি কিন্তু শোনা গিয়েছিল। তারপরে আবার কিছুক্ষণ 11 দলীয় ঐক্যজোটের যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা একটি মিটিং করেছেন, সভা
করেছেন, সেখানে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন এবং তারপর সেখান থেকে সেই সভা শেষ হওয়ার পর আমরা দেখেছি 11 দলীয় ঐক্যজোটের যারা নির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারাও শপথ গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে আসলে আমরা বিএনপির যারা প্রবীণ রাজনীতিবিদ তাদের বক্তব্য আমরা শুনেছি এবং 11 দলীয় ঐক্যজোটের যারা নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন তাদের বক্তব্য আমরা শুনেছি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু জানিয়ে দিতে চাই, এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছিলাম, অর্থাৎ গণভোটে যেহেতু এবার হ্যাঁ জয়ী হয়েছে, সেখানে কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল এবং সেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পরিষদের সদস্যদেরও শপথ গ্রহণ করবার কথা ছিল। তো সেই জায়গা থেকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ গ্রহণ না করায় কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা আজকের এই যে মন্ত্রিসভার যে শপথ গ্রহণ আয়োজন, সেই আয়োজনটি তারা বয়কট করেছেন। তারা এখানে আসছেন না, সেটি কিন্তু তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে গণমাধ্যমে জানিয়েছেন। কিন্তু তারপরে 11 দলীয় ঐক্যজোট যেটি বলেছেন যে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করেন তাহলে তারা কোনো শপথ গ্রহণ করবেন না। কিন্তু তারপরে তারা তাদের দলীয় মিটিং করেছেন এবং তারপরে কিন্তু তারা আবার আমরা দেখেছি যে তারা সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটিও তারা গ্রহণ করেছে এবং সংসদ সদস্য হিসেবে তো তারা শপথ গ্রহণ করেছেন। কিন্তু আমরা বিএনপির জায়গা থেকে দেখেছি যে তারা সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটি তারা গ্রহণ করেনি এবং তারা বলেছেন তারা বর্তমান সংবিধানে যেহেতু সংবিধান সংস্কার পরিষদের যেহেতু অন্তর্ভুক্ত নেই, তারা সেই সংবিধান সংস্কার করবেন এবং তারপরেই তারা সেই শপথ নেবেন। তারা আসলে বিএনপির দলীয় যে জায়গা সেটি স্পষ্ট করেছেন এবং 11 দলীয় ঐক্যজোট কিংবা জাতীয় নাগরিক পার্টির কথা যদি আলাদা করে বলি, তারা কিন্তু বিষয়টি মানেননি, বরং জাতীয় নাগরিক পার্টি কিন্তু আজকের যে এই যে বিএনপির যে মন্ত্রিসভা গঠনের যে শপথে দেশি বিদেশি আন্তর্জাতিক কূটনীতিক থেকে শুরু করে অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এত দেশি বিদেশি অতিথিদের মাঝে কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা পুরো বিষয়টি বয়কট করেছে এবং তারা কিন্তু আজকের এই আয়োজনে তারা আসছেন না, এটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর সেই জায়গা থেকে আসলে আগামী দিনে কি হতে চলেছে, সংবিধান সংস্কার হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করে বিএনপি কি আসলে কবে নাগাদ সেই শপথ গ্রহণ করবেন, সেই বিষয়গুলো এখনো কিছুটা সময় সাপেক্ষ বলা যায়। কারণ আজকে কেবল মন্ত্রী পরিষদের যারা রয়েছেন তারা শপথ গ্রহণ করবেন, তারপর নিশ্চয়ই তারাও তাদের দলীয়ভাবে তাদের যে মিটিং রয়েছে সেই মিটিং করবেন, সেখানে তারা তাদের মতামত আদান প্রদান করবেন, তারপর হয়তো তারা তাদের যে একটি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি জানাবেন কিংবা সেখান থেকে হয়তো সিদ্ধান্ত আসতে পারে যে সংবিধান সংস্কার পরিষদে তাদের মধ্যে যে সদস্যরা থাকবেন সেই পরিষদে তারা সেই শপথ গ্রহণ করবেন। সেই সবকিছু আমি বলছিলাম আপেক্ষিক বা সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। তবে এই যে 1.5 বছর পরে একটি সংসদ আবারও চাঙা হচ্ছে, যে সংসদে যে নেতাকর্মীরা উপস্থিত বা নেতাকর্মীরা যাবেন তাদের কাছে কিন্তু জনমানুষের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি পরিমাণের রয়েছে। এবং আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন অভ্যর্থনা জানাতে। আমরা আসলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হয়ে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকার গঠনের যে বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে নির্বাচিত করা হয়েছে তিনিও কিন্তু ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন।